দর্শক, আজকে আমরা আসছি একটা বাড়িতে। মূলত এটা হচ্ছে গ্রামের একটা বাড়ি, আর এখানে উঠানের কিছু জায়গা পড়ে রয়েছিল, সেই জায়গায় কিন্তু আমাদের এক দিদি তিনি মরিচ গাছের চাষ করেছে। এবং এখানে প্রায় 15 থেকে 20টি মরিচ গাছ আছে, যে মরিচ গাছ থেকে সারা বছরই কিন্তু এই মরিচ তিনি খায়। আর এই মরিচটা আসলে পুরো অর্গানিক মরিচ, অর্থাৎ এটার মধ্যে কোনো আপনার নাই, এই যে কীটনাশক নাই এবং কোনো রাসায়নিক সার ওরকম দেওয়া হয় না। মূলত জৈব সার এবং অর্গানিক পদ্ধতিতে এই মরিচ গাছ চাষ করা হয়েছে। আর একটা বড় বিষয় হচ্ছে যে এখান থেকে মরিচ খাওয়ার পরও বাকি যে অবশিষ্ট মরিচ থাকে এগুলো কিন্তু উনি শুকাই রাখে। দেখেন যে এই যে পাকা মরিচটা আছে, এরকম হাজার হাজার মরিচ কিন্তু না পাকে। সেই ক্ষেত্রে পাকা মরিচগুলো উনি যে কাজটা করে যে রোদ্রে শুকাই রাখে, এবং যখন ওনার এই কাঁচা মরিচ থাকবে না তখন উনি এই মরিচগুলোকে উনি ব্যবহার করে। তো আমাদের বিশেষ করে দেখা যাচ্ছে যে গ্রামে যারা থাকে তারা মূলত যদি তাদের বাড়ির উঠানে বা বাড়ির আঙ্গিনে আশেপাশে যদি একটা মরিচ গাছ লাগায়, 5টা মরিচ গাছ লাগায়, সেক্ষেত্রে তার বাজার থেকে সেই ধরনের মরিচ কিন্তু কিনতে হয় না। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যদি একটু ইচ্ছাটা হচ্ছে বড় বিষয়, এবং বাড়ির আশেপাশে যে লতা আবর্জনা পচা থাকে এগুলো কিন্তু মাটিতে ইউজ করে। মরিচ হচ্ছে আমাদের সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস। আর এই মরিচ প্রতিদিন না হলে রান্নার যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু থাকে না। গ্রামের মানুষের জন্য কাঁচামরিচ সংরক্ষণ করা আসলে আসলে সম্ভব নয়, কিন্তু যদি অতিরিক্ত মরিচ হয় সেক্ষেত্রে শুকিয়ে সংরক্ষণ করতে পারে। অর্থাৎ একটা পরিবারে যদি 8 থেকে 10টি মরিচ গাছ থাকে, সেই ক্ষেত্রে সেই মরিচ গাছ থেকে কিন্তু সারা বছর মরিচ খেতে পারে। এখন কিন্তু বাজারে অনেক 12 মাসি মরিচ পাওয়া যায়, এবং সবুজ, কালো, সাদা বিভিন্ন জাতের। তো মরিচ চাষ করে মানুষ দৈনিক চাহিদা সেটা কিন্তু মেটাতে পারে, শুধু একটু ইচ্ছা এবং সে তার যে জায়গা রয়েছে সেই জায়গার যদি সঠিক ব্যবহার করা হয়, তাহলে আপনার বাড়ির আশেপাশে বা উঠানে, টবে বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা মরিচ চাষ করতে পারেন। কৃষিভিত্তিক বিভিন্ন তথ্য আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করতে পারেন। তো দর্শক, আজ এ পর্যন্ত। পরবর্তীতে আরও মরিচের আপডেটটি আসবো। ভালো থাকেন সবাই, সকলকে ধন্যবাদ।